আমাদের কাছে আপনারা আল্লাহর পরেই আপনাদের অবস্থান। গভীর শ্রদ্ধা জানাতে চাই আমাদের 1 বছর আগে সংগঠিত ফ্যাসিস্ট মুক্ত করবার যে মরণপণ যে আন্দোলন, যেখানে আমাদের অসংখ্য ছেলে, শ্রমিক, মেহনতি মানুষ, জনতা শহীদ হয়েছেন, সেই সমস্ত শহীদদেরকে আপনারা হচ্ছেন এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের এক একজন। কারণ ছাত্ররা এসএসসি পাশ করে যারা মেডিকেল পড়তে আসে, তারা সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়ে, একটা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে মেডিকেলে ভর্তি হয় এবং তারপর তারা চিকিৎসকের সেই সার্টিফিকেটটি পান। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাছে আপনারা আল্লাহর পরেই আপনাদের অবস্থান। এই জন্য যে আমি যখন অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হই, তখন মনে হয় যে এই লোকটি বোধহয় আমার একমাত্র ত্রাণকর্তা। এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আপনারা নিঃসন্দেহে আপনাদের অবদান রেখেছেন এবং এই দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যের রক্ষার ক্ষেত্রে আপনারা প্রচুর ভূমিকা রেখেছেন। আমার দু একটি কথা আছে, আপনারা কেউ কিছু মনে করবেন না। এই কথাগুলো একটু ভিন্ন ধরনের। আজকে আমি এসে দেখলাম এখানে যে আপনাদের এই নির্বাচন পরিচালনা করার জন্য আপনাদের চিকিৎসকদের বাইরের আমাদের বিশিষ্ট প্রতিষ্ঠানগুলোর নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমাদের কিছু আমলাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব মনে করেছেন যে এছাড়া বিকল্প নেই এবং এছাড়া এখানে একটা সুষ্ঠু নির্বাচন হবে না, যে কারণে উনি এই কাজটি করেছেন। আমি মনে করেছি যে আমরা জাতি হিসেবে কি এতই অক্ষম হয়ে গেছি যে আমরা নিজেদের একটা নির্বাচন সেটাকে সঠিকভাবে সুষ্ঠুভাবে পালন করতে পারবো না? হ্যাঁ, এটা হয়েছে, জাতীয় জীবনে সেই কাজটা হয়েছে। দীর্ঘ বছরগুলোতে আমরা কোনো সুষ্ঠু নির্বাচন পাইনি। কিন্তু মানুষ, আমরা তো আশা করি যে যারা শিক্ষিত, যারা সমাজের সবচেয়ে উচ্চ পর্যায়ের মানুষ, যারা এই দেশকে নেতৃত্ব দেয় স্বাস্থ্যক্ষেত্রে, তারা অন্তত তাদের সংগঠনের এই নির্বাচনটাকে তারা নিজেরাই সম্পন্ন করতে পারবেন।